উন্নয়নের রূপকার পার্বত্য চট্টগ্রামের হেমিলিয়নের বাসিওলা জনাব ওয়াদুদ ভূঁইয়া এমপি মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, শুধুমাত্র আপনার প্রতিষ্ঠান হওয়ার কারণে দীর্ঘ 17 বছর এই বিদ্যালয়টি সরকারিকরণ থেকে শুরু করে সকল প্রকার বৈষম্যের শিকার হয়েছে। স্বৈরাচার শুধু স্বৈরাচারী রাজপথে করেনি, তারা শিক্ষা প্রতিষ্ঠানও স্বৈরাচারী করেছে। এই বিদ্যালয় তার জলজন্ত প্রমাণ। পার্বত্য চট্টগ্রামের রাজপুত্র জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয় এমপি থাকা অবস্থায় উনি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান উনি যেভাবে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নেরই একটি সাফল্য ছিল আমাদের এই বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি উনার আমলে হওয়ার কারণে এই দীর্ঘদিন ধরে উনি দায়িত্বে না থাকার কারণে 17-18 বছর দায়িত্বের বাহিরে থাকার কারণে যারা দায়িত্বে ছিলেন সেই স্বৈরাচার ফেসিবাদ এই বিদ্যালয়টির দিকে শত্রুতা প্রবণত ভাবে একবারের জন্য উন্নয়নের সুফল এই বিদ্যালয়ের জন্য তারা এখানে উপস্থিত করতে পারেনি এবং এই বিদ্যালয়ের কোনো প্রকার উন্নয়ন দীর্ঘ সময় 17 বছর সাধিত হয়নি। এর একটা কারণ হচ্ছে, এখানে আমি যদি বলি আমাদের এখানে 6 জন শিক্ষক রয়েছেন, এখানে 70-80 জনের বেশি শিক্ষার্থী রয়েছে, আরো বেশি শিক্ষার্থী ছিল, কিন্তু আমাদের এখানে যে ভবন রয়েছে আমি যদি আপনাকে দেখাই, এই ভবনের যে টিনগুলো জীর্ণ শীর্ণ, এখানে বাচ্চারা খেলাধুলা করছে, পাশে সামনে একটি ওয়ালের প্রয়োজন, রিটার্নিং ওয়ালের প্রয়োজন, সেখানে নিরাপত্তার অভাব রয়েছে, পাশে একটি রাস্তা অবস্থান করছে, এখানে একটা ওয়াশরুম, বাচ্চাদের জন্য একটা টয়লেটের সংকট রয়েছে এবং বিদ্যালয়ের ভিতরে কোনো ফার্নিচার, এখানে কোনো প্রকারের ফার্নিচার এই বিদ্যালয়ের ভিতরে এখানে আপনি গেলে সরজমিনে আপনি ভিতর থেকে দেখতে পারবেন বিদ্যালয়ের ভিতরে একেবারে জরাজীর্ণ অবস্থা। এই উন্নয়নের জন্য এবং পিছিয়ে পড়া সমাজকে সামনে নেওয়ার জন্য আপনি যেহেতু আমাকে চিনেন জানেন, সেক্ষেত্রে আমি যেহেতু মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায়ও ফেসিবাদ সময়ের সময় আমি চেষ্টা করেছি এই বিদ্যালয়ের ব্যাপারে সার্বিকভাবে ভূমিকা রাখার জন্য, কিন্তু তৎকালীন ফেসিবাদ শক্তি এই বিদ্যালয়কে, জনাব ওয়াদুদ ভূঁইয়ার প্রতিষ্ঠিত বিদ্যালয়, এই কারণেই সেই বিদ্যালয়কে একপাশে ফেলে উন্নয়নের বাহিরে রেখে, আপনি জানেন বেলছড়ি এমনিতেই প্রত্যন্ত অঞ্চল, এখানে দুর্গম পাহাড়ি জনপদ, এখানে পুরো এলাকার মধ্যে আমার পুরো সমাজ ব্যবস্থা এবং পুরো ওয়ার্ডের মধ্যে, যেখানে প্রত্যেকটা ওয়ার্ডে একটি একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকে, সেখানে আমার ওয়ার্ডের বেলছড়ি 1 নং যে সমাজ ব্যবস্থা, ওয়ার্ড ব্যবস্থা, সেখানে একটি মাত্র প্রতিষ্ঠান। এত জরাজীর্ণ অবস্থা, মাস্টারদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না শিক্ষকদের। আমরা সমাজবাসী, সমাজের প্রত্যেক মানুষের কাছ থেকে অনুদান তুলে এই সমাজ, এই মসজিদ বা এই এলাকার বিদ্যালয় আমরা সার্বিকভাবে আমাদেরকে পরিচালনা করতে হচ্ছে। আমি সরকারের কাছে বর্তমানে খাগড়াছড়ির উন্নয়নের রূপকার পার্বত্য চট্টগ্রামের হেমিলিয়নের বাসিওলা জনাব ওয়াদুদ ভূঁইয়া এমপি মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, শুধুমাত্র আপনার প্রতিষ্ঠান হওয়ার কারণে দীর্ঘ 17 বছর এই বিদ্যালয়টি সরকারিকরণ থেকে শুরু করে সকল প্রকার বৈষম্যের শিকার হয়েছে। স্বৈরাচার শুধু স্বৈরাচারী রাজপথে করেনি, তারা শিক্ষা প্রতিষ্ঠানও স্বৈরাচারী করেছে। এই বিদ্যালয় তার জলজন্ত প্রমাণ। আমি অনুরোধ করব আমাদের বর্তমান এমপি মহোদয়, আপনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের রূপকার, আপনি এই সংবাদের মাধ্যমে আপনি এই বিদ্যালয়ের দিকে সুনজর দিবেন এবং এই বিদ্যালয়কে সরকারিকরণ থেকে শুরু করে জাতীয়করণ থেকে শুরু করে এই বিদ্যালয়ের আসবাবপত্রের সমস্যা, বিদ্যালয়ের মাঠের সমস্যা, ওয়ালের সমস্যা, ওয়াশরুমের সমস্যা, বাচ্চাদের এখানে কোনো প্রকারের সুযোগ সুবিধা সরকার কর্তৃক আজ পর্যন্ত এখানে আমার মনে হয় না কোথাও পাওয়া হয়েছে, দেওয়া হয়েছে, এবং আমিও থাকা অবস্থায় চেষ্টা করেছি, স্বৈরাচারের কারণে কিছু করা সম্ভব হয়নি। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনি ওয়াদুদ ভূঁইয়া মহোদয় আপনার বিদ্যালয়কে আপনি প্রাণ ফিরে দেন। এই বিদ্যালয়বাসী, বেলছড়িবাসী আপনার কাছে এটাই কামনা করে, এটা বেলছড়ি মানুষের প্রাণের দাবি।